ধারাবাহিক নাটক কমে যাওয়ায় পারিবারিক গল্পের কাজও কি কম হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? এটা আমি কিছুদিন আগে একটা পারিবারিক গল্পের কাজ শুরু করেছি মোস্তফা কামাল রাজের। আচ্ছা, ওটার ইন্টারভিউতেই বলছিলাম যে মাঝখানে তো একদমই পারিবারিক গল্প হারিয়ে ছিলই না, গিয়েছিল হারিয়ে যেন। গিয়েছিল এবং সবাই কোশ্চেন করতো যে আগে অনেক ফ্যামিলি নিয়ে নাটক হতো, সেই নাটকগুলো কোথায়? এখন দেখা যায় যে জাস্ট নায়ক দুইজনকে নায়িকা নিয়েই দুজন, হচ্ছে। হ্যাঁ, বাবা মা যে কোনো একজন হয়তো কখনো থাকছে, একটা দুইটা সিন এরকম গল্প হচ্ছে যেগুলো নাকি একটু পরেই ভুলে যাচ্ছি বা ভালো লাগছে না, কেমন যেন একটা বন্ডিং ফিল করি না, এমন একটা ব্যাপার ছিল। তো এখন আবার হচ্ছে আমরা মোস্তফা কামাল রাজের যে কাজটা করছি এটা খুব সুন্দর একটা প্রোডাকশন এবং ফ্যামিলি বন্ডিং নিয়ে একটা গল্প, খুব তাড়াতাড়ি আসবে, নভেম্বরে রিলিজ হবে, আশা করছি সবার ভালো লাগবে। পরের প্রশ্ন হচ্ছে এবার, বোর ফিল লাগছিল তাই এয়ার হোস্টেসের চাকরি ছেড়ে অভিনয় পেশায় এসেছিলেন। আপনি কি মনে করেন সিদ্ধান্তটি ঠিক ছিল? অ্যাকচুয়ালি কাজটা বোরিং ছিল আর বোর ফিল করছিলাম বলে এসেছি বিষয়টা এরকম না, মানে দুটো কাজ আমি একসাথে করছিলাম এবং তখন অনেক বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছিল। কম্পারেটিভলি হয়তো এটা বেশি ইন্টারেস্টিং, কারণ আমার মনে হয়েছে যে এটা অনেক ক্রিয়েটিভ একটা কাজ আর ওটা হচ্ছে রুটিন ওয়ার্ক, জাস্ট এটার পর আমাকে এটা করতে হবে এমন একটা বিষয়। প্লাস হচ্ছে তখন যেহেতু আমার স্টাডি আমি কমপ্লিট করি নাই, সো সবকিছু মিলায় আমার মনে হচ্ছিল যে দুইটা প্রফেশন রাখাটা খুবই অবশ্যই, ওটাও তো বেশ স্ট্রেসফুল কাজ, অ্যাক্টিংটাও একটা করলে আমার জন্য ভালো হয়। যে কারণে এয়ারলাইন্সে ছিলেন আপনি? আমি জিএমজি এয়ারলাইন্সে ছিলাম। বেশ। পরের প্রশ্নটি হলো, দিনার ভাই একবার পুরস্কার পেয়ে ভিউহীন শিল্পীদের উৎসর্গ করেছিলেন। আপনি কি মনে করেন ওটিটি ভিউহীন শিল্পীদের জন্য সম্মানের জায়গা? মানে আমাদের তো এখন অনেক ভিউ সেন্ট্রিক হয়ে গেছে, কোয়ালিটি থেকেও ভিউ এর ব্যাপারটা বেশি হয়ে গেছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ওটিটি আসার পরে এমন একটা দাঁড়িয়েছিল যে ভিউর জোয়ারের জন্য, ভাইরালের জোয়ারে যে গুণী শিল্পীরা কাজ সেভাবে করতে পারছিলেন না মন মতো, সেই জায়গার পরিবর্তনটা হয়েছে। আমার কাছে মনে হয় ভিউ, মানে যাদের ভিউ হচ্ছে তাদেরকে যে আমি ছোট করে দেখছি বিষয়টা এরকম না, আসলে চাইলেই কিন্তু ভিউ বাড়ানো যায় না, কারণ আমার কাজটা, আমরা তো আসলে এটা, আমরা যে কাজটা করি আমরা তো চাইবো মানুষ দেখবে, সো যাদেরটা দেখছে বেশি সেটাও তার একটা যোগ্যতার বলেই সেটা দেখছে, কিছু একটা আছে, ওই ম্যাজিকটা না থাকলে আসলে কেউ দেখবে না। আমি বরঞ্চ একটু অন্যভাবে বলবো যে ওটিটি হচ্ছে যোগ্য আর্টিস্টদের সম্মানটা করছে, এটা আমার কাছে মনে হয় যে তারা যখন একটা ডিফারেন্ট ক্যারেক্টার আসে তখন কিন্তু একটা ভালো আর্টিস্ট তারা খুঁজে বের করে যে একে আমি চাই, এ আমার কাজটা করবে। ভিউ আছে কি নাই সেটা কোনো ব্যাপার না, হ্যাঁ, কাকে যোগ্য এই ক্যারেক্টারটার জন্য সেটা বেশি জরুরি, মানে এবং তাকে দিয়ে ওই কাজটা করানোর একটা টেন্ডেন্সিটা কাজ করে। যেমন নরমাল সময়ে নাটকের ক্ষেত্রে হয় কি যে এ হচ্ছে না, আচ্ছা তাহলে ওকে দেখো, তাহলে একে দেখো, মানে একজন হলেই হচ্ছে এরকম একটা ব্যাপার, কিন্তু ওটিটির ক্ষেত্রে সেটা হচ্ছে না। তারা মনে করছে যে যাকে দিয়ে আমি করাতে চাই বা এ দরকার আমার এই কাজটার জন্য, সো যে কোনো ভাবে আলটিমেটলি ফ্রি তো দেখা যাচ্ছে না, টাকা দিয়ে মানুষকে দেখতে হচ্ছে, সো সেই জায়গা থেকে কিন্তু কোয়ালিটি দর্শক আনতে হলে আমার কোয়ালিটি ওয়ার্কটাই দিতে হবে, এটা মনে হয় সব জায়গায় আসলে হওয়া উচিত।